Hello everyone, welcome to my channel English Key. Today our topic is correct usage of these, that, these and those. এই চারটি হলো demonstrative pronoun বা নির্দেশক সর্বনাম। কাছের বা দূরের এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। কিন্তু কিভাবে বুঝবো কোথায় দিস হবে, কোথায় বা দ্যাট, কোথায় দিস হবে আর কোথায় বা দোজ ব্যবহার হবে? তবে লেসনটি শুরু করার আগে সিঙ্গুলার ও প্লুরালের বিষয় সম্পর্কে একটু বলে রাখি। সিঙ্গুলার মানে সংখ্যায় একটি, অর্থাৎ যখন একটি প্রাণী বা বস্তুকে উল্লেখ করা হবে তখন সেটা হলো সিঙ্গুলার, আর যখন একের অধিক সংখ্যক বস্তু বা প্রাণীদের উল্লেখ করা হয় তখন সেটা হলো প্লুরাল। দিজের অর্থ হলো এই বা এটি, দ্যাটের অর্থ হলো ওইটি, দিস এর অর্থ হলো এইগুলি, আর দোজ যার অর্থ হলো ওইগুলি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দিস এবং দিস কাছের বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, আর দ্যাট এবং দোজ দূরের বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। সেন্টেন্সে যে অবজেক্টের সম্পর্কে বলা হচ্ছে সেটি যদি কাছে হয় এবং সিঙ্গুলার হয় তবে সেক্ষেত্রে দিস ব্যবহার করা হয়। একইভাবে অবজেক্টটি যদি কাছে হয় এবং প্লুরালে থাকে, অর্থাৎ একের অধিক সংখ্যায় থাকে, তবে সেক্ষেত্রে দিস ব্যবহার হয়। আর যদি অবজেক্ট দূরে থাকে এবং সিঙ্গুলার হয় তবে সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। আর অবজেক্টটি যদি দূরে থাকে এবং প্লুরাল হয় তবে সেক্ষেত্রে দোজ ব্যবহার করতে হবে। এই চারটা ঠিকমতো মনে রাখলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি ব্যবহারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অবজেক্টটি কাছে হলে আর সিঙ্গুলার হলে দিস, কাছে হলে আর প্লুরাল হলে দিস, এবং অবজেক্টটি দূরে হলে আর সিঙ্গুলার হলে দ্যাট, অবজেক্টটি দূরে হলে আর প্লুরাল হলে সেক্ষেত্রে দোজ ইউজ হবে। দিস ও দ্যাট যেহেতু সিঙ্গুলার অবজেক্টকে ডিনোট করে তাই এদের পরে ইজ ব্যবহার হয়। দিস ও দোজ যেহেতু প্লুরাল অবজেক্টকে ডিনোট করে তাই এদের পরে আর ব্যবহার হয়। এবার কিছু ট্রান্সলেশন করব। প্রথমটা হলো এই ফুলগুলি লাল। এখানে অবজেক্ট হলো ফুল যেটি কাছে আছে এবং প্লুরালে আছে, তাহলে এক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব, THEAC, দিস। তাহলে সেন্টেন্সটি হবে দিস ফ্লাওয়ার্স আর রেড। এই আমটি পাকা। এখানে অবজেক্ট আম সিঙ্গুলারে আছে আর কাছে আছে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস, THIS, দিস ম্যাঙ্গো ইজ রাইপ। ওই ছেলেগুলো দুষ্টু। ছেলেগুলো অর্থাৎ প্লুরাল, ওই আছে মানে দূরে আছে, এক্ষেত্রে ইউজ করব দোজ, দোজ বয়েজ আর নটি। ওইটা আমার বই। অবজেক্ট বই দূরে আছে এবং সিঙ্গুলারে আছে, তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করব দ্যাট, দ্যাট ইজ মাই বুক। এবার কিছু ট্রান্সলেশন দেওয়া হলো, কমেন্ট সেকশনে তোমরা উত্তর দিও।